লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার। কোরআনের চাইতে মানবতার ধর্ম, কোরআনের চাইতে মানবতার কিতাব পৃথিবীর মধ্যে আজও পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আর আসবে না। মানবতার ধর্ম, ইসলামের চাইতে মানবতার ধর্ম আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। বর্তমান বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যেই অনন্য নজির বাংলাদেশে স্থাপিত হচ্ছে, একটি গ্রুপ সাম্প্রদায়িক সম্প্রীতির এই নজিরকে অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে অস্থিতিশীল করার যে পায়তারা করছে, যেটা এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। এ দেশের মুসলমানেরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়ে সম্মিলিতভাবে বসবাস করে। ইসলামের মতো এত সৌহার্দ্যপূর্ণ ধর্ম পৃথিবীর মধ্যে আগেও আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত কোনো ধর্মের আগমন আর ঘটবে না। আল্লাহর নবীর জীবদ্দশায় দেখিয়ে দিয়েছেন, বর্তমান বাংলাদেশে নানাবিধ কারণে অস্থিতিশীল করার পায়তারাজ করা হচ্ছে, মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, অথচ এত কোটি কোটি মুসলমানের দেশে চট্টগ্রামে একজন ইসকন সদস্যের উস্কানির কারণে সরকারি একজন পিপি তাকে দিনে দুপুরে জবাই করা হয়। এর চাইতে নারকীয় ঘটনা আর হতে পারে না। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, এই ঘটনার জন্য কারো কোনো অনুতাপ নেই। একটা শ্রেণীর মানুষের মধ্যে এর জন্য কোনো অনুতাপ নেই, কোনো অনুশোচনা নেই, বরং এটাকে হিন্দুদের বিরুদ্ধে উস্কানিমূলক আচরণ হিসেবে তুলে ধরা হয়েছে, যাতে করে সুন্দর এই বাংলাদেশকে অস্থিতিশীল করে দেওয়া যায়। বাংলাদেশের মুসলমানেরা ঈমানি চেতনায় বলিয়ান হয়ে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এ দেশের সকল ধরনের অস্থিতিশীল অবস্থাকে মোকাবেলা করবে, এই দেশকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা অবাক বিস্ময়ে তাকাচ্ছি এবং খেয়াল করছি, বাংলাদেশ এবং ইসলামের মতো এত সৌহার্দ্যপূর্ণ বিধান পৃথিবীর অন্য কেউ দেখাতে পারে নাই। আল্লাহর নবী থেকে শুরু করেই শুধু না, যুগে যুগে অনেক আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছেন, তাদের যুগে একই অবস্থা। বিশেষ করে নবীর কথা বলি, সাহাবায়ে কেরামের কথা বলি, খলিফাতুল মুসলিমিনের কথা বলি। আল্লাহর নবীর যুগে ইহুদির লাশ যাচ্ছে, এটা দেখেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়েছেন সম্মানের খাতিরে, লাশের সম্মানের জন্য। মসজিদে নববীর এরিয়ার মধ্যে একজন হিন্দু পেশাব করতে বসে গেছে, সাহাবায়ে কেরাম দেখে একটু ইতস্তবোধ করলেন, বিব্রত হলেন এবং তাকে সেখান থেকে নানাবিধভাবে সেখান থেকে তাড়িয়ে কিংবা তাকে অপমানিত করার মতো অবস্থা তৈরি হয়ে গেল। আল্লাহ নবী বললেন, না, সে না বুঝে কাজটা করেছে, তাকে কাজটা সারতে দাও। সাহাবায়ে কেরামের শক্তির সামনে তারা পারত না। কিন্তু আল্লাহর নবী কোন একজন ইহুদির গায়ে অন্যায়ভাবে আঘাত করেছেন কিংবা সাহাবায়ে কেরাম আঘাত করেছেন, ইসলামের কঠোর দুশমনেরা আজও পর্যন্ত তা প্রমাণ করতে পারে নাই। আল্লাহ নবীর যুগের পরবর্তী সাহাবায়ে কেরামের খলিফাতুল মুসলিমিনের 30 বছর খেলাফতের শাসন ব্যবস্থা ছিল। খলিফাতুল মুসলিমিনরা একজন মুসলিমের ঘরে আটার বস্তা যেমনি মাথায় করে দিয়ে এসেছেন, একজন অমুসলিমের ঘরে আটার বস্তা মাথায় করে কুলি সেজে তার ঘরেও দিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। ইসলামের সম্প্রীতির চাইতে বড় সম্প্রীতি কোথাও নেই। কিন্তু মানুষ নিজস্ব রাজনৈতিক সুবিধা আদায় করার জন্য সম্প্রীতিকে বিনষ্ট করে অস্থিতিশীল করতে চায়। সেই জন্যই আমরা কোরআনের মাহফিলগুলো এখন স্বাধীনভাবে করার সুবর্ণ সুযোগ পেয়েছি। আপনারা সকলেই জানেন, তারপরে শুধুমাত্র স্মরণ করিয়ে দিচ্ছি, কোরআনের মাহফিল হবে, এখানে কোরআনে আল্লাহর কথা বলা হয়, এখানে অন্য কারো ব্যক্তিগত কোনো গুণ কীর্তন করা হয় না। মানুষকে হেদায়েতের কথা বলা হয়, মানুষকে অন্যায় থেকে দূরে থাকার কথা বলা হয়। পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে অনেক ভূমিকা নিয়েছে,
যদিও তাদের ব্যাপারে অনেক অভিযোগ আছে, আমরা তাদের ব্যাপারে অভিযোগ নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। পুলিশ প্রশাসন, দুর্নীতি দমন ব্যুরো সহ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করার রাষ্ট্রীয় বিভিন্ন প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজ, সেই সমস্ত কাজগুলো সফলতার মুখ দেখেনি। সর্বশেষ বিভিন্ন মসজিদের ইমাম খতিবদেরকে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে এবং টেরোরিজম যেই সেক্টর আছে পুলিশ বাহিনী, তাদের সমন্বয় গঠিত ইমাম এবং খতিবদের সমন্বয় ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করে তাদেরকে একথা বলতে তারা বাধ্য হয়েছে যে মাদকের বিরুদ্ধে আপনারা সোচ্চারভাবে ভূমিকা গ্রহণ করবেন মসজিদের মিম্বার থেকে। যদিও তাদের ব্যাপারে অনেক আপত্তি এবং অভিযোগ আছে যে মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে পুলিশ প্রশাসনের ভূমিকার প্রশ্ন আছে, যে তারা নিজেরাই পাহারা দেয়, সুতরাং মাদক যাবে কিভাবে। আমরা সেই বিষয়ে আপাতত অফ থাকলাম। মূল কথাটা, মসজিদের ইমাম এবং খতিবদেরকে রাষ্ট্রীয়ভাবে নোটিশ করা হয়েছে, এই বিষয়গুলো আপনারা বলবেন। সারা বাংলাদেশের মসজিদ থেকে মাদকের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলা হয়েছে, তার মানে মাদকের বিরুদ্ধে কথা মসজিদের ইমামরা বলেছেন। এরপরে দুর্নীতির বিরুদ্ধে যদিও প্রশাসনের অনেক কর্মকর্তারা দাঁড়িয়ে বলেছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাচ্ছি, কিন্তু সময়ের ব্যবধানে দেখা গেছে যারা এই কথা বলেছে তারা দুর্নীতির সবচেয়ে বড় বরপুত্র হিসেবে তারা বাংলাদেশের মধ্যে প্রমাণিত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন ভূমিকার কথা যারা বলেছে, ক্ষমতার পালাবদল এবং তাদের প্রশাসন এবং চেয়ার পরিবর্তন হওয়ার পরেই যিনি যেই চেয়ারে ছিলেন সেই চেয়ার থেকে রিটায়ার্ডে চলে গেছেন। এরপরে যখন তার ব্যাপারে খবর নেওয়া হলো, দেখা গেল তিনি একটা রিসোর্টেই খরচ করেছেন 10 কোটি টাকা, অথচ তিনি একজন প্রশাসনের বেতনভুক্ত সামান্য বেতনের একজন কর্মচারী। দুর্নীতির বিরুদ্ধে কথা বলেও তিনি দুর্নীতির বরপুত্র হয়েছেন। এই দুর্নীতির বিরুদ্ধেও মসজিদের ইমাম খতিবরা কথা বলেছেন, আর ইমাম এবং খতিবরা নিজেদের পক্ষ থেকে একটা কথা বলেন নাই, যা বলেছেন এই কোরআন থেকে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন মাদকের বিরুদ্ধে কথা বলে, এই কোরআন নাশকতার বিরুদ্ধে কথা বলে। জঙ্গি নাটক নামে জঙ্গি নাটক সাজানো হয়েছিল বাংলাদেশে। নিরপরাধ কিছু তরুণদেরকে, যেই সমস্ত তরুণেরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করে, যাদের প্যান্টগুলো টাকলুর উপরে ছিল, তাদেরকে জঙ্গি তকমা দিয়ে যুবকেরা যাতে ইসলামের পথে আগ্রহ দেখাতে না পারে, আতঙ্ক সৃষ্টি করার জন্য জঙ্গি নাটক সাজিয়ে যুবকদেরকে পঙ্গুত্ব বরণ করানো হয়েছে। কোথাও কোথাও ক্রস ফায়ার দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে এবং অনেক যুবকদেরকে জঙ্গি নাটক সাজিয়ে মা বাবাকে আতঙ্কগ্রস্ত করে দেওয়া হয়েছে। অনেক মা বাবা, যুবকরা যখন নাকি দাড়ি রাখা শুরু করেছে ছোট ছোট করে, মা বাবা আতঙ্কিত হয়েছে, বাবারে তুই দাড়ি রাখার দরকার নাই, কারণ তোরে জঙ্গি বলে তোরে ধরে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে এতটাই আপনার আমার কাছে কলুষিত করা হয়েছে, এটা 1-2 দিনের কাজ না। এটার বিরুদ্ধে সুদূর প্রসারী নীল নকশা ছিল। সেই নীল নকশা বাস্তবায়ন যারা করতে পারে নাই, তাদের এখন মাথা খারাপ হয়ে গেছে, তারাই এখন বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এদেশের মুসলমান সদা জাগ্রত, তরুণ সমাজ জাগ্রত। তরুণ সমাজ যদি জাগ্রত থাকে, বাংলাদেশের জমিনের 1 ইঞ্চি মাটির গায়ে কেউ আঘাত করতে পারবে এই বিশ্বাস আমরা করতে চাই না। কারণ এদেশের মুসলমান তিতুমিরের ইতিহাস জানে, শাহজালালের ইতিহাস জানে। আর এই শরীয়তপুরের সিদ্ধা অঞ্চলের মানুষ এমন একটা ভূমির সন্তান যেখানে হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে ব্রিটিশদের তখ্তে কাপন ধরিয়ে দিয়েছিল। ব্রিটিশদের তখ্তে কাপন ধরিয়ে দেওয়ার কারণে বারবার তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। হাজী শরীয়তুল্লাহর সেই ফরাইজি আন্দোলন একদিকে চলেছে, আরেকদিকে চলেছে উত্তরবঙ্গে হাফেজ নিসার উদ্দিন তিতুমীর রাহিমাহুল্লাহু তাআলা, যিনি বাঁশের কেল্লা নির্মাণ করে ব্রিটিশদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। কিন্তু আমাদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে তারা শুধুমাত্র বিষোদাগারি করে না, ইতিহাসকে নষ্ট করে দেওয়া হয়, ইতিহাসকে বিকৃত করে উপস্থাপন করা হয়। যেই ছেলেটা নামাজ পড়ে তাকে বানানো হয় জঙ্গি। যেই মসজিদের ইমাম হক কথা মিম্বার থেকে বলেন,
এলাকার কিছু মানুষ যখন তার গায়ে লেগে গেছে, তারা হুজুরকে বিভিন্ন তকমা দিয়ে মসজিদ থেকে বের করার জন্য নানাবিধ ষড়যন্ত্র করে বিভিন্ন মসজিদ থেকে উৎখাত করেছে। যেই আলেম মঞ্চে শক্ত কথা বলেছে, যেই কথাটা প্রতিপক্ষের গায়ে লেগেছে, ওই আলেমকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে ভরে রাখা হয়েছে। সেই অবস্থা থেকে আজকের বাংলাদেশ, আজকের ওয়াজের পারমিশনের জন্য থানার পুলিশের কাছে যাওয়া লাগে না। এটা কি আপনি কম বিজয় মনে করেন? এটাই বাংলাদেশের মুসলমানদের ইমানের বিজয়। এই বিজয়কে ধরে রাখার দায়িত্ব মুসলমানদের। আর যেন এমন কোন পরিস্থিতি না হয় যে তাফসীর মাহফিলের আয়োজন করতে গেলে থানার অফিসার, ওসি এবং পুলিশের পারমিশন দেওয়া লাগবে। এটা বাংলাদেশ, মুসলমানের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, এটা হাজী তিতুমিরের দেশ। এই দেশে কোরআনের কথা চলবে, এই দেশে তাফসীর মাহফিল চলবে, এই দেশে নামাজের কথা চলবে, এই দেশে দুর্নীতির বিরুদ্ধে চলবে। এর বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে উপযুক্ত জবাব বাংলার মুসলমান দেবে। সেজন্য আজকের এই মুহূর্তে এই শরীয়তপুরের এই বিশাল জনসভায়, বিশাল এই জনসমুদ্রে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সুবর্ণ সুযোগ করে দিলেন, সেই রবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করার জন্য প্রস্তুত আছি। সবাই প্রাণ খুলে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। এই মাহফিল যুবকদের উদ্যোগে মাদ্রাসা, মসজিদ এখানে যা আছে, বাইতুন নূর জামে মসজিদ এবং কিরাতুল কোরআন নুরানি মাদ্রাসা, এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে মাহফিলটাকে সফল করার জন্য উদ্যোগী ভূমিকা নিয়েছে যুবক সম্প্রদায়। যুবকেরা তারা এই কাজটা সফল করতে ব্যাক পেতে হতো যদি আমার পাশে যেই মুরব্বীরা আছেন তাদের যদি সর্বাত্মক সহযোগিতা না থাকত, এবং আজকের এই মাহফিলটা সফল হতে কষ্ট হতো যদি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না থাকত। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের স্বতঃস্ফূর্ত আগমন, অংশগ্রহণ, মুরব্বিয়ানে কেরামদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা, যুবকদের অক্লান্ত পরিশ্রম, এই তিনের সমন্বয়ে এবং আমার সম্মানিতা মা বোনেরা যারা পর্দার আড়ালে শুনছেন, তাদের ঘর থেকে এই মাহফিলকে কেন্দ্র করে তাদের ভিতরে অনেক আনন্দ, তাদের অনেকের ভিতরে, প্রত্যেকের ভিতরে একটা এলাকায় যখন মাহফিল হয় সেই এলাকার মধ্যে ঈদের আনন্দ বয়ে যায়। বহু মাহফিলে আমরা যাই, সেই মাহফিলগুলোতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অবস্থা, বহু দূর থেকে লাইটিং, এমন অনেক জায়গায় গিয়েছি লাইটিং শেষ হচ্ছে না, হোন্ডা দিয়ে নিয়ে যাচ্ছে, গাড়িতে নিয়ে যাচ্ছে। তারা বলে যে আমাদের এখানে ঈদের সময় মেহমানরা বেড়াতে আসে না। কেন? কয় বেড়াতে আসে না এই জন্য আমাদের এখানে প্রতি বছর একটা মাহফিল হয়, এই আশেপাশের 3 কিলোমিটার 4 কিলোমিটারের মধ্যে প্রত্যেক বাড়ির লোকেরা অপেক্ষায় থাকে ওই মাহফিলটা কবে হবে। ওই মাহফিলের সময় বাবার বাড়ি, নানার বাড়ি, দাদার বাড়ি, যার যা আত্মীয় ওখানে বেড়াতে যাবে, একসাথে ওয়াজ শোনা হবে, ঈদের বেড়ানো হবে, শীতের পিঠা খাওয়া হবে এবং আনন্দ পরস্পরের মধ্যে দেখা সাক্ষাৎ হবে। আমি মনে করি এর চাইতে বড় সুন্দর আয়োজন মুসলমানদের জন্য আর হতে পারে না। এই সুন্দর সম্মিলনটা যাতে না হয়, এটার জন্যই মুসলিম এবং ঈমান বিদ্বেষী যারা, তারা কখনো হতে দিতে চায় না। আর তাদের এই চিন্তার বাস্তবায়ন যুগে যুগে করেছে তাদের দোসরেরা। কারণ আবু জাহেলরা যেই কাজ করতে পারে নাই, ওই কাজ সাহাবীর রূপ ধারণ করে, ঈমানদারের রূপ ধারণ করে মুনাফিকেরা তা সফল করার চেষ্টা করেছে। ঠিক কিনা? কাজ হবে না, কাজ হবে না। কারণ যে যতই চেষ্টা করুক, পৃথিবীর মানুষ যত ষড়যন্ত্র এবং কৌশল অবলম্বন করুক না কেন, সবচাইতে বড় কৌশল অবলম্বন করেন কে? জোরে বলেন কে? এই জন্য যুবক যারা অক্লান্ত পরিশ্রম করেছে, যুবকদের জন্য প্রাণ খুলে দোয়া করা আমাদের ঈমানি দায়িত্ব। এই যুবকদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন, আমিন। যুবকেরা কষ্ট স্বীকার করেছে এবং তারা অনেকেই প্রবাসে আছে। ওই প্রবাসীদের জন্য আমরা দোয়া করি, কারণ প্রবাসীরা অনেক কষ্ট করে
এই আপনাদের জন্য আমাদের জন্য এমন আয়োজনের জন্য তাদের কষ্টার্জিত সম্পদের একটা অংশ এখানে তারা খুব আগ্রহের সাথে দেয়। এবং আমি যতটুকু জানি প্রবাসীরা দেখেছি ওরা অনেক কষ্ট করে বিদেশে, অনেকে কাজকর্ম করে, এমন এমন কাজ এই কাজকর্ম করতে গেলে চিন্তা করে যদি দেশের কোনো মানুষ দেখে ফেলে। অনেক জায়গায় অনেক কষ্টের কাজ তারা করে, নিজেদের কষ্টটাকে দেশের মানুষের কাছে প্রকাশ হোক এটা তারা চায় না। বাবা জানুক এটা চায় না, মা জানুক এটা চায় না, স্ত্রী জানুক এটা চায় না, নিজের সন্তান জানুক তারা চায় না। হাড় ভাঙা খাটুনি খেটে আমার এই সন্তানেরা, আমার ভাইয়েরা, তারা প্রবাসে থেকে তারা পিতামাতার জন্য, স্ত্রী সন্তানের জন্য অর্থ পাঠায়। কিন্তু যখন এলাকায় একটা তাফসির মাহফিল, ওয়াজ মাহফিলের আয়োজন করার পরে, উদ্যোগ নেওয়ার পরে তাদের কাছে যখন ফোন দেওয়া হয়, তারা কিন্তু কেউ করে না, নাও করে না, বরং করে কাজ করো, আমি যা লাগে আমি দেব। ঠিক কিনা বলেন? আমি আশা করি এবং আমি আমার বিশ্বাস আজকের এই মাহফিল সফল করার জন্য প্রবাসী ভাইদের বড় দিলের বিশাল বড় অনুদান এখানে আছে। আল্লাহ পাক আমার প্রবাসী ভাইদেরকে কবুল করুন, আমিন। আমার যুবক ভাইয়েরা যারা এখানে আছেন, তারা অনেকে বিদেশ যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার যুবক ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে তাদের মনের বাসনাগুলো পুরা করে নিন, আমিন। আল্লাহ রাসূল দিন প্রচার করতে গিয়ে যুবকদেরকে প্রথমে নিজের কাছে ডেকেছেন এবং দিন প্রচারের কাছে যুবকদেরকে প্রথমে ধরেছেন। কারণ যখন তিনি নবুয়তি পান নাই তখন হিলফুল ফুজুল সামাজিক সংগঠন গঠন করেছেন। সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজ সেবামূলক কাজ, সমাজের মানুষের কাছে সম্পৃক্ত হওয়ার কাজ তারা গ্রহণ করেছেন। এটা হলো যুব সংগঠন ছিল। যখন দিনের দাওয়াত গারে হেরা থেকে তিনি আদিষ্ট হলেন, দিন প্রচারের ব্যাপারে নির্দেশিত হলেন, তখন এই দিনের দাওয়াত, দিনের দায়িত্ব যখন তার কাঁধে চাপলো, তিনি সেই জায়গায় যুবকদেরকে পেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেন এবং জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক যুবক সাহাবীদেরকে পেলেন। যুবকরাই হলো দেশ এবং জাতির কর্ণধার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যুবকদেরকে কবুল করুন, আমিন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে জান্নাতে যারা যুবকদের সর্দার হবে তাদের সাথে আমাদের যুবকদেরকে কবুল করুন, আমিন। মুরব্বী যারা আছেন তাদের সকলকে, আলী, উসমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা আশারায়ে মুবাশশারা, যাদের ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে সুসংবাদ দিয়ে গিয়েছেন, ওই সমস্ত জান্নাতি ভাইদের সাথে আল্লাহ পাক আমাদের মুরব্বী সহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আমাদের সম্মানিত মা বোনেরা যারা আছেন, তারা আদর্শের দিক থেকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ উম্মাহাতুল মুমিনিনদের আদর্শবান হবেন এই আশা পোষণ করছি মনে, এবং সেই সাথে সেই প্রত্যাশা রাখছি আল্লাহ আমাদের বোনকে তাদের আদর্শবান হওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং তাদেরকে তাদের সঙ্গী হিসেবে জান্নাতি অধিবাসিনী হিসেবে আল্লাহ কবুল করুন, আমিন।